নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট ফর আইটিআই স্টুডেন্ট। তো বন্ধুরা, এই ভিডিওটি শুধু আইটিআই স্টুডেন্টদের জন্যই তৈরি করা হয়েছে। যারা টেকনিক্যাল যে আইটিআই স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করছি। তো ইলেকট্রিক লাইসেন্স বানানোর যে ফুল প্রসেস রয়েছে সেই প্রসেসটি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট পার্ট। তো ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিটে কতগুলো পার্ট রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা জানবো। তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে যে ইলিজিবল ক্রাইটেরিয়া। তো ইলেকট্রিক্যাল লাইসেন্স বানানোর জন্য কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার সেই বিষয়ে কিন্তু আমরা জানবো। তৃতীয় নম্বর রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড। তো ইলেকট্রিক্যাল লাইসেন্স বানানোর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়ে কিন্তু আমরা জানবো। এবং 4 নম্বর রয়েছে ফি ডিটেলস। তো কত টাকা পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফি কত সেই বিষয়ে কিন্তু আমরা জানবো। 5 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশনের প্রসেস। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার যে ফুল প্রসেস সেই প্রসেসটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট পার্ট। তো বন্ধুরা, ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিটের টোটাল 12টি পার্ট রয়েছে। তো এবং দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে একের এ, একের বি, এবং তার পরের নিচে রয়েছে 2 নম্বর, তার নিচে রয়েছে 3 নম্বর, তার নিচে রয়েছে 4 নম্বর, তারপরে 5 নম্বর, তারপরে 6-এর এ, তারপর হচ্ছে 6-এর বি, তারপর হচ্ছে 7-এর এ, তারপর রয়েছে 7B, তারপর হচ্ছে 8-এর এ, তারপর রয়েছে 8-এর বি। টোটাল বন্ধুরা এটি হচ্ছে 12টি টোটাল পার্ট রয়েছে ওয়ার্কম্যান পারমিটের। সেই 12টি পার্ট কিন্তু এখানে লেখা রয়েছে। তারপরে 12টি পার্টে যে কি পার্টে আমরা কি কাজ করতে পারবো সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট পার্ট ডিটেলস। প্রত্যেকটা পার্টে কি কাজ করা যায় সেই বিষয়টি কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ একের এতে রয়েছে ক্লথ অ্যান্ড উড কাস্টিং অ্যান্ড ক্লিপিং সিস্টেম অ্যান্ড এমপ্লয়িং ওয়্যার। তো বন্ধুরা, পুরাতন যে ওয়ারিংগুলো রয়েছে আগেকার দিনের যে কাঠের উপরে তার দিয়ে সারফেস ওয়ারিং হতো, সেই সারফেস ওয়ারিংয়ের কিন্তু পার্ট এতে রয়েছে, দেখতেই পাচ্ছ পার্ট এ। এবং পার্ট বিতে রয়েছে মেটাল সিডেড কনসেপ্টেড কাস্টিং অ্যান্ড কন্ডুট সিস্টেম। তো বন্ধুরা, নর্মাল এখন পাবলিক বাড়িতে যে দেখতে পাচ্ছ হাউস ওয়ারিং করা হয় কনসিলভাবে, সেই কনসিলের ওয়ারিং করার জন্য তোমাদের কিন্তু একের বি পার্টটি তোমাদের খুবই প্রয়োজন। এবং 2 নম্বর পার্টে রয়েছে মোটর ওয়ারিং ইনক্লুডিং জেনারেটর ইন কন্ডুট অর লিড সিডেড উইথ ওয়্যার অ্যান্ড ক্যাবিল আদার দেন আর্মার ক্যাবেল। তো বন্ধুরা, তোমাদের যদি 2 নম্বর পার্ট থাকে তাহলে তোমরা মোটর ওয়ারিং করতে পারবে ইনক্লুডিং জেনারেটর এবং ওয়্যার অ্যান্ড ক্যাবিল আর্মার ক্যাবিল, তোমরা কিন্তু ক্যাবেলের কাজ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি 3 নম্বর পার্ট থাকে তাহলে তোমরা মোটর ওয়াইন্ডিং অ্যান্ড ক্যাবিল লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং। তো বন্ধু, তোমাদের যদি 3 নম্বর পার্ট থাকে তাহলে মোটর ওয়াইন্ডিং করতে পারবে এবং ক্যাবিলের যে লেয়ারিং রয়েছে জয়েন্টিং রয়েছে সেই সব কাজ কিন্তু তোমরা করতে পারবে। এবং 4 নম্বর পার্ট যদি তোমাদের থাকে তাহলে ওভারহেড লাইন ওয়ার্ক উইথ ক্যাবিল কানেকশন। তোমরা ওভারহেডের যে লাইন রয়েছে সেই লাইনে কিন্তু তোমরা কাজ করতে পারবে এবং ক্যাবিল কানেকশনও করতে পারবে। এবং 5 নম্বর যে রয়েছে ক্যাবিল কানেকশন লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং ফর হাই প্রেশার। তো হাই প্রেশার যে ক্যাবেল রয়েছে এবং সেগুলো কিন্তু তোমাদের যদি 5 নম্বর পার্ট যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু ক্যাবেল কানেকশন এবং লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং কিন্তু হাই প্রেশারে করতে পারবে। এবং তারপরে তো তোমাদের যদি 6-এর এ পার্ট যদি তোমাদের লাইসেন্সে থাকে তাহলে তোমরা ওভারহেড লাইন আপ টু 33 মানে 33,000 ভোল্ট পর্যন্ত তোমরা কিন্তু কাজ করতে পারবে। মানে 33,000 ভোল্টের উপরে তোমরা কাজ করতে পারবে যদি তোমাদের 6A পার্টটি তোমাদের লাইসেন্সে থাকে। এবং যদি 6B পার্ট যদি তোমাদের লাইসেন্সে থাকে তাহলে 33,000 ভোল্টের নিচে যতগুলো রয়েছে কাজ, সেই কাজগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং পেপারস অনুযায়ী তোমরা কিন্তু লাইসেন্স তোমাদের থাকবে। এবং সেই জন্য দেখতে পাচ্ছ ওভারহেড লাইন টেস্টিং
33,000 ভোল্ট। তো 33,000 ভোল্টের নিচে যে কাজগুলো রয়েছে তোমাদের যদি 6B লাইসেন্স থাকে তাহলে তোমরা কিন্তু করতে পারবে 6B পার্ট থাকলে। এবং 7A পার্ট যদি তোমাদের থাকে তাহলে ওভারহেড লাইন উইথ কেবল কানেকশন আপ টু 33,000 ভোল্ট। 33,000 ভোল্টে তোমরা কিন্তু 33,000 ভোল্টের উপরে যে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজে কিন্তু তোমরা কাজ করতে পারবে যদি তোমাদের 7A পার্টটি থাকে। এবং 7B পার্ট যদি তোমাদের থাকে তাহলে তোমরা 33,000 ভোল্টের যে নিচে যে রয়েছে ওভারহেড লাইন উইথ কেবল কানেকশন সেইগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। এবং 8A যদি থাকে তাহলে তোমাদের ক্যাবিল লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং আপ টু 33,000 ভোল্টেজ। তো তোমাদের যদি 8A পার্টটি থাকে তোমাদের লাইসেন্সে তাহলে তোমরা কিন্তু ক্যাবিল লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং এবং 33,000 ভোল্টের উপরে তোমরা কিন্তু কাজ করতে পারবে। এবং 8B পার্টটি যদি তোমাদের লাইসেন্সে থাকে তাহলে তোমরা ক্যাবিল লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং 33,000 ভোল্টেজ, তোমরা 33,000 ভোল্টের নিচে যে রয়েছে সেইগুলো কিন্তু তোমরা ক্যাবিল লেয়ারিং অ্যান্ড জয়েন্টিং খুব সহজে করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো একটা লাইসেন্স বানানোর জন্য ওয়ার্কম্যান পারমিট বানানোর জন্য তোমাদের কি কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার সেটিকে এখানে রয়েছে। তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের যে এজ মিনিমাম এজ তোমাদের কিন্তু 20 ইয়ার হতে হবে। তোমাদের যদি 20 বছর না হয় তাহলে কিন্তু তোমরা ইলেকট্রিক লাইসেন্স বানাতে পারবে না। এবং আপার এজ লিমিট দেখতে পাচ্ছ 62 ইয়ার ওল্ড। তোমরা কিন্তু 20 বছর থেকে 62 বছরের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট বানানোর জন্য ইলিজিবল। এবং তারপরে নিচে দেখতে পাচ্ছ লাইসেন্স অফিসটি কিন্তু আমাদের জানতে হবে। টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টি ইলেকট্রিক্যাল লাইসেন্স অফিস রয়েছে। একটি রয়েছে ব্রাঞ্চ অফিস, একটি রয়েছে হেড অফিস। তো শিলিগুড়ি যে রয়েছে শিলিগুড়ি হচ্ছে ব্রাঞ্চ অফিস এবং কলকাতা রয়েছে হেড অফিস। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দুটি অফিস রয়েছে, একটি হচ্ছে শিলিগুড়িতে আর একটি হচ্ছে কলকাতাতে। তো তোমরা শিলিগুড়ির থেকেও তোমরা লাইসেন্স বানাতে পারো, কলকাতার থেকেও বানাতে পারো, কিন্তু কলকাতাতেও তো তোমরা বানাতে পারবে না কারণ প্রত্যেকটা এরিয়া রয়েছে ভাগ করা। তারপরে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড। তোমরা কি কি ডকুমেন্টস থাকলে তোমরা ইলেকট্রিক্যাল লাইসেন্স বানাতে পারবে। উপরে 1 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ আধার কার্ড কিন্তু তোমাদের থাকতে হবে ইলেকট্রিক্যাল লাইসেন্সে অ্যাপ্লাই করার সময়। এবং 10th পাস সার্টিফিকেট, 10 পাস সার্টিফিকেট না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং ITI সার্টিফিকেট, কারণ এই ভিডিওটি ITI স্টুডেন্টদের জন্য, সেই জন্য ITI সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগবে। এবং 2 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। তো তোমাদের যে 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং সেটি কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের কাছ থেকে নিতে হবে। তো কি ফরম্যাটে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি হবে এখানে ভিডিওটি দেখতে পাচ্ছ, চ্যানেলে ভিডিওটি রয়েছে। তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখলেই তোমরা পুরো বুঝে যাবে যে ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী ফরম্যাটে থাকা দরকার। এবং যারা ITI স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের কিন্তু 1 পিস পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু লাগবে। এবং সেলফ সিগনেচার ফটো, তো তোমাদের ফটো এটা হচ্ছে তোমাদের যে সিগনেচার করে তোমাদের কিন্তু ফটো তুলে সেটি আপলোড করতে হবে। তো তোমরা কিন্তু যারা নাকি ITI রয়েছো তোমরা কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করার জায়গায় তোমরা কিন্তু ITI সার্টিফিকেট আপলোড করেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দেখতে পাচ্ছ ফি ডিটেলস, তো তোমাদের প্রত্যেকটা পার্টের জন্য তোমাদের কিন্তু 200 টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমরা যদি 2টা পার্ট অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। 3টি পার্ট অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো তোমরা এক টাইমে মানে 1 টাইম 3 পার্ট অ্যাপ্লাই, তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করার সময় 3টি পার্টের উপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা 3টি পার্টের নিচে 1টি অ্যাপ্লাই করো, 2টি অ্যাপ্লাই করো, 3টি পার্ট প্রথমবারে অ্যাপ্লাই করবে, তারপর আবার 3টি অ্যাপ্লাই করবে। তো 3টি পার্টের উপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না।
তো অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, তো বন্ধুরা এখন অনলাইনের সময়, সেজন্য এখন কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তোমরা অনলাইনেই করতে পারবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ওয়েবসাইট, তো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু জানার দরকার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তথ্যসাথী.বাংলা.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু খুব সহজেই ইলেকট্রিক লাইসেন্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।